আজকে জন্মদিন উপলক্ষে ভগবত পাঠের ব্যবস্থা করেছেন, আলোচনা করার সুযোগ দিয়েছিলাম। বিধবা রাজনীতি করছেন, আমার মনে হয় যে আপনারা অবশ্যই ভগবান মধুসূদনের ভাষ্য, কারণ ভগবানের ভাষ্যই সংসারী যারা ভগবানের নাম কীর্তন প্রচার করছে, যারা ভগবানের নাম কীর্তন প্রচার করছে, যারা ভগবানের নাম কীর্তন প্রচার করছে, ভগবান বলছেন এরা অবশ্যই ভগবান মধুসূদনের ভাষ্য। কারণ ভগবানের ভাষ্যগুলি সংসারিক প্রাণীদের পবিত্র কালে বিচরণ করে থাকে। পারমার্থিক জগতে তোমাকে সমৃদ্ধি লাভ করার জন্য কে করে দেবে? হয়তো সাধু মহাত্মা। সাধক জীবনে পরমাত্মিক উন্নতি সাধন করার জন্য তোমার জীবনে কে তোমাকে পরমাত্মিক উন্নতি সাধন করে? হয়তো কোন সাধু মহাত্মা। যারা সাধু মহাত্মা পুরুষকে তারা কি অনুমান করে বলে আপনি তো স্বয়ং করবেন। আমরা মহাত্মাদের বলি আপনারা তো স্বয়ং করবেন। অর্থাৎ মনের ভেতরে একটা ছোট্ট দুর্বলতাও কাজ করে, বিশ্বাস কাজ করে যে আপনি ভগবান, যে তিনি জগতে ভিন্ন ভিন্ন রূপে মানবের কাছে আসেন কৃপা করবার জন্য। আপনি দেখো আমরা খুব সাধারণ মানুষ, আমরা ভগবান লীলা বুঝি। ভগবান লীলা বোঝার ক্ষমতা আমাদের, আমরা এইটুকু বুঝি ভগবানের চরণ রজ, ভগবানের চরণ তুলি আমাদের জীবনকে মশলার জন্য পুষ্কর হয়েছে, আমাদেরকে মুক্ত করবার জন্য এসছে। সর্বমস্তে আমাদের কল্যাণ সাধনের জন্য ভগবানের মহাত্মা করে সাধু করে গুরুদেব বিয়োগের আগমন করতে থাকে। যারা সংসারী মানে অনিত্য জগৎকে যারা নিত্য বলে ভেবেছে, না এক কথায় বিচার করলে তো জগতের সবই সংসারী। নদী চলে যে ঘর করেছে সেটাও তার সংসার। নদী, পাহাড়, জল, পশু পাখি এটাও তার সংসার। তুমি স্ত্রী পুত্রাদি নিয়ে আছো সেটাও তোমার সংসার। যে যেখানে অবস্থান করে তার চতুর্দিকে একটা অবস্থান, লৌকিক অলৌকিক সংসার করেই ফেলে। কেউ আরাধ্যা দেবী এবং সাধক এবং ভগবান এই দুজনের সংসার। কারণ শরীরের বিনাশ হবে মাত্রই তার নিত্য শরীর শেষ। নিত্য তো একমাত্র ভগবান। আমরা তো অনিত্য জগতে শুধু মরবার জন্যই এসছি, মৃত্যুর জন্যই তো আমাদের প্রতীক্ষা। শুধু এইটুকু তফাৎ যে মৃত্যুতে যেন শুধু মৃত্যু না হয়, মোষ করেই যেন মৃত্যু হয়। গোলককে যেন আমাদের জীবনে স্থায়ী হয়ে যায়, ঠাই হয়ে যায়। জীবের পক্ষে দুর্লভ মানুষ দেহ এই নাম তৎকাপি দুর্লভ মন বৈকুণ্ঠ দর্শন।
জীবের পক্ষে মনুষ্য শরীর প্রাপ্তি অতিশয় দুর্লভ। যারা মানব জন্মটাকে খুব সস্তা ভেবেছে, যারা মানব জন্মকে সস্তা করে রেখেছে, সস্তা ভেবেছে না, সস্তা করে রেখেছে, জীবনের কোন লক্ষ্যই তোমরা স্থির করো, শুধু লক্ষ্য এইটুকুই করেছ, খাবো, শোবো, জীবন অতিবাহিত করো। আপনার লোক করেছ, আপনার লোক করেছ, পরিবারের চতুর্দিকে যারা আছে বলবার পরেও কোনোদিন বলবে না, কোনোদিন জানবে না যে তোমার আপনার বলে কেউ নেই, তবু বলবে ওরাই আপনার, ওরাই আপনার, ওরাই তোমার আপনার। মাথা যদি কুটিও ফেলে মাপ মারা গুরুজনরা, তবু বলবে ওরাই তোমার আপনার, কারণ তোমার ভাবনার ক্ষমতা নেই। রোজ দেখে মানুষ এই সংসারে রোজ শ্মশানে দাওয়া করছে, যত আপন জন আছে প্রত্যেককে নিয়ে যাচ্ছে, ক্রমান্বয়ে তুমিও যাবে, তবু তার বিন্দু বিসর্গ সংসার জীবন সঙ্গে তার এইটুকু সত্য ধারণাটা তো আসেই না। সবার ভিতরে ও তো বলেছে, আমি তো বলি, আমি বোধহয় বলবো, প্রত্যেকের ধারণা এই আমি বোধহয় বলবো, আর এই বিষয় নিয়ে সে ভাবনাও করতে চায়। কাউকে যদি তুমি বলো তুমি তো বলে খুব ভীষণ রাগ করবে, কারণ মানুষ সত্যকে সত্যি বলতে পারে, এই ভীষণ রকমের রাগ, কারণ মৃত্যু কথা বলতে দেখে রাগ করবে। অতি সত্য কথাটা তার জীবনে সহ্য হচ্ছে, মনে হয় যেন তুমি অমর হয়ে গেছে, বলবে না তুমি মরবে, কি পরম সত্য একটা মানব। এই মৃত্যু যেহেতু নিশ্চিত হয়েছে, তাহলে আপনা করে যাদের ভেবে রেখেছ এটুকু নিশ্চিত হয়েছে সে তোমার আপনজন নয়। মা অতি বড় বৃদ্ধ বয়স তোমার হয়ে গেছে, তোমার আপনাকে হচ্ছে বিচার করে দেখেছে, 80-90 বছর তোমার হয়ে গেছে, এখন তুমি বলো তোমার আপন কি? কত আপন লোক তুমি সংসার জীবনে দেখেছো, কত আপন তুমি হারিয়েছো, আর যাকে আপন বলছো কাল তাকে পর বলছো, কাল তাকে পর বলছো, সে তোমার আপন হচ্ছে। এই আপন করে খেলাটা সংসার জীবন থেকে আর যায় না। তোমার এই অজ্ঞানতাই তোমাকে কালের বশ করেছে, তোমাকে বোড়া করে দেয়নি। বিন বোড়া দিয়ে সত্যকে দর্শন করবে কি করে? যে সংসারে ডুবে আছে, নিজের মনকে সংসার থেকে একটু আলাদা করে দেখতে পারবে, ওরা কার কত জন্মেছে বলে থাকবে। নিজের বাবা মাকেও হারিয়েছে, তবু বলছো এরা আমার আপন, তবু বলছো এরা আপন। স্বামীকে হারিয়েছো, পুত্রকে হারিয়েছো, স্ত্রীকে হারিয়েছো, স্বামীকে একে কোনকে হারিয়েছো জীবন, তবু বলছো ও তোমার আপন। ঈশ্বরকে আপন করণী বলে, করতে পারনি বলে বারে বারে যারা চলে যাচ্ছে তাদেরকে আপন করবার এক ভ্রান্ত প্রয়াস তোমার ভিতরে হয়ে গেছে। বহুটা আমার মৃত্যুর সময় দেখবে যা পাবে তাকে ধরে বাঁচবার চেষ্টা করে। তোমরা মৃত্যু যাত্রী, এইটুকু সত্য বুঝো, আমি তো বুঝেছি, তুমি বুঝো। তোমরা মরণ পথের যাত্রী, তাই যা পাচ্ছ তাকে ধরে আঁকড়ে বাঁচবার চেষ্টা করছো। মাকে, বাবাকে, ভাইকে, বন্ধুকে, স্ত্রীকে, স্বামীকে, পুত্রকে বাঁচবার জন্য আপ্রাণ দুনিয়ার চেষ্টা হচ্ছে। রাখতে পেরেছো? বড় গর্ব করে বলো জনম জনমের সাথে বিবাহ হয়েছে, 7 জনমের সাথে। অদ্ভুত তোমার প্রয়াস রয়েছে, যাদের স্বামী নেই,
রয়েছে। তোমার জনম জনমের সঙ্গে জনম জনমের সাথে মুখ ভরা তোমার ইয়াকুতিটুকু রয়েছে, গর্বটুকু রয়েছে এই জনম জনমের সাথে। না তুমি গত জন্মের কথা জানো, না তুমি এই জন্মের কোনো কথা জানো, না আগামী জন্মের কথা তুমি জানো, তবু বলছো জনম জনমের সাথে। একটা অদ্ভুত মোহ, না প্রেম না ভালোবাসা, শুধু অদ্ভুত মোহ। যার জীবনে কর্তব্য নেই তার ভালোবাসা হতেই পারে না। যার জীবনে কর্তব্য নেই তার ভালোবাসা হতেই পারে না। মুখে ভালোবাসা বললে ভালোবাসা হয় না, কর্তব্য সেটা প্রকাশ করতে হয়। প্রাপ্ত হলেও অতি কম জীবকে মৃত্যুকে শাসন করা, এর মানব শরীর অতি দুর্লভ। দেখো, পশু জনক, পাখি জনক, জলচর জনক, কৃমিকীট জনক, কত জনক তুমি পেয়েছো। প্রত্যেক জনমই একটি অভিলাষ আছে। এই জীবন থেকে তুমি মুক্ত করে দাও, এই জীবন থেকে তুমি মুক্ত করে দাও। যে ফুল বাইরে ফুটেছে, যে বৃক্ষ রোদ বৃষ্টি ঝড় তুফান সব হয়েছে, তবু তার শেষ মিনতি আমি অতি কষ্টে রোদ্রে ঝড়ে বৃষ্টিতে ফুলে মরেও আমার দুটো ফুল গোবিন্দের চরণে দেব। এই জন্য সে ফুলটা ফুটাবে। জামারি ফুলটি গোবিন্দের চরণে দেব, তবে তো আমার মৃত্যু এই বৃক্ষ জনম শেষ হবে, এই বৃক্ষ জনম শেষ হবে। এমন নয় যে তুমি তুলসী বাবু হয়েছো, এমন নয় যে তুমি জট শামুক হয়েছো, এমন নয় যে তুমি ময়ূর বাবু হয়েছো, এমন নয় যে তুমি গাভী হয়েছো। সব অতিক্রম করে এখানে এসেছো। তোমার মর্যাদাটুকু তোমার মনে নেই, তোমার মর্যাদাটুকু তুমি জানো না। স্বয়ং ঈশ্বরের প্রতিরূপ শরীর তুমি প্রাপ্ত হয়েছে, সর্বদেবতা তোমার মধ্যে বিরাজমান হয়েছে, তবু তুমি অন্ধের মতো খুঁজছো কোথায় তারা, কোথায় তারা, কোথায় তারা। এক অদ্ভুত বহির্মুখ জীবনযাত্রা করেছে ঈশ্বরকে সন্ধান করবার জন্য, ঈশ্বরকে বুঝবার জন্য। মন্দিরে খুঁজছো, বাইরের জগতে খুঁজছো, তীর্থস্থলে খুঁজছো, কিন্তু উল্টো যাত্রা, ভিতরমুখী কখনোই এই যাত্রা করনি। আমার শরীরে, আমার দেহে কোথায় ভগবান অবস্থান করে। জগতের মাঝে ঈশ্বর সন্ধান করেছো, অথচ ভেতরে ঈশ্বর সন্ধান করো। আমার চোখে পট্টি বেঁধে চোখ বন্ধ করে জগৎ খুললে জগৎ দেখবে, চোখ বন্ধ করে জগৎ খুললে জগৎ দেখবে, ভগবান দেখবে। যে অন্তর্চক্ষু তোমার প্রস্ফুটিত হওয়ার কথা ছিল সেটাই তো তোমার ফুটে, কিন্তু পুরো জগৎ খুললে কি জগৎ তো থেকে দেখা যাবে? দেখা যাবে। ভক্তি কোনো নাটক নয়, ভক্তি কোনো নাটক নয়। এখানে নাটকের জায়গা নেই। ভক্তি নাটক নয়, প্রেম নাটক নয়। ধ্যান, পুজো, সমর্পণ এটা নাটক নয়। এই সাধন পরিপূর্ণ একা, নিতান্তই একা, এবং শুধুমাত্র তোমার ব্যক্তিগত। কিসে তোমার ভগবান তুষ্ট হবে, কিসে তোমার গুরুদেব তুষ্ট হবে, কিসে তোমার পিতা এবং মাতা তুষ্ট হবে, সেটা একান্তই তুমি জানো, আর কেউ না। তোমার মা কি চায়, তোমার বাবা কি চায়, তোমার গুরুদেব কি চায়, তোমার ঈশ্বর কি চায়, সে তোমার অন্তরাত্মা জানে, আর কেউ জানে না। তোমারটা শুধু তুমি জানবে, আর কেউ জানবে না। যেটা তুমি জানো, তোমার ভেতর জানা, সেটা ঈশ্বরের অনুভূতি। তুমি তোমার গোবিন্দকে, তোমার গুরুদেবকে, তোমার ভগবানকে, তোমার পিতাকে, তোমার মাতাকে প্রত্যক্ষ অপ্রত্য করবে। নয়ন জলে তো সস্তা না। হাজার দিন গেলেও কখনো সকল গোবিন্দের চরণকে বা গুরুর চরণকে প্রাপ্ত হওয়া রোজ আসে। যখন নয়নের জলে আসলে তখন মনে রাখবো ভেতরে আকাশ করেনি, যার ভেতরে হাহাকার নেই গোবিন্দের জন্য,
গুরুদেবের জন্য তার ভক্তি তো হয়নি, রচনাই হয়নি, আকুত হয়েছে। রাধারানী নিরন্তর ভেতরে হাহাকার করেছে গোবিন্দের জন্য, গোবিন্দ তার অপার প্রেম হয়েছে, জগৎকে দেখিয়েছে। নিরন্তর দুঃখ, নিরন্তর যন্ত্রণা, নিরন্তর ত্যাগ এবং প্রতীক্ষা, এই তো রাধারানী শিখিয়েছে। মনের ভেতরে মনের এক অদ্ভুত অভিসার গোবিন্দকে লাভ করবার জন্য যমুনার কাছে বলছে, বৃক্ষলতার কাছে বলছে, জগতের যেখানে যা বৃক্ষ রাজি, কোন রাজি, যাকে দেখছে তাকে বলছে গোবিন্দকে দেখেছে, আমার গোবিন্দকে দেখেছে। এক অপার ভাবপ্রাপ্ত হয়েছে, যার ভাব নেই তার তো ভক্তি নেই। ভাববিহীন ভক্তি কেমন করে হবে? ভাববিহীন প্রেম কি করে হবে? ভাববিহীন পুজো কেমন করে হবে? বিনা ভাবে সমর্পণ কেমন করে হবে? ভাববিহীন বৈরাগ্য কেমন করে হবে? এক অদ্ভুত ভাবই তো আছে। এই জন্য তো পুজোর চেয়ে শ্রেষ্ঠ জপ, জপের চেয়ে শ্রেষ্ঠ ধ্যান, ধ্যানের চেয়ে শ্রেষ্ঠ ভাব। এই ভাব ক্রমোন্নয়ন হতে হতে মহাভাবে পরিণত হবে। আমি রোজ বলেছি, মোক্ষকে ধরে আনতে হবে না, বেঁধে আনতে হবে না, রেখে দিতে হবে না। মোক্ষ কোনো চুক্তি না, মোক্ষ কোনো চুক্তি না। ভগবান তোমাকে ভক্তি করবে, তুমি আমি মোক্ষ লাভ করাবে। প্রকৃত ভক্ত এটু চাই, এটু করে মোক্ষ তোমার জীবনে তোমার কিছু ভাব কখন তোর অপার প্রেম লাভ করবে, রাধারানীর মতো অপার প্রেম লাভ করবে গোবিন্দের জন্য। জগতের কোনো কণ্ঠক, কোনো কলঙ্ক, কোনো বাধা তোমাকে আটকাবে না। জীবনকে ব্রত করে ফেলেছো, এই আমার জীবনটাই তপস্যা, জীবনটাই ব্রত, এবং আমি স্বয়ং সমর্পিত ঈশ্বরের জন্য। এই মৃত্যু মৃত্যু নয়, আমার শরীরের মৃত্যু, কিন্তু অনন্ত জীবন আমি শুধু এইটুকু করবো, আমার শ্রী গোবিন্দের জন্য আমার জীবন, প্রাণ, মন, তপস্যা, ব্রত সব লুটাই দেব। তবে তো মোক্ষ তোমার পিছনে করবে। মোক্ষ মানে এই নয় যে তুমি খুঁজে নিয়ে আসবে, মোক্ষ খুঁজে পাওয়া যায়, কপট ভক্তিতে হয়, একমাত্র মোক্ষ সমর্পণ বিনে হয় না। তুমি গোবিন্দকে যখন বললে আমি তো কিচ্ছু জানি না, তোমার চরণ সেবা যার জীবনের প্রতি, তোমার বাক্য যার জীবন অবলম্বন, তোমার দেখানো পথ যার জীবনের মূল মন্ত্র, মূল লক্ষ্য, আমার অনন্য প্রেম, অনন্য সাধন, অনন্য ভক্তি শুধু তোমার জন্য, তোমাকে আমি গ্রহণ করেছি। আর সেই সময় তুমি নিশ্চিত হয়ে যাবে যে তোমাকে মুক্ত করবার জন্য স্বয়ং গোবিন্দ আছে। মোক্ষ মানে তোমার গোবিন্দের কাছে থাকা, এই সংসার চক্রের মধ্যে তোমাকে ডুবিয়ে না দেওয়া, হারিয়ে দেওয়া না দেওয়া। আমরা তো হারিয়ে গেছি, সংসারের মাঝে আমরা হারিয়ে গেছি, হারিয়ে ফেলেছি। মেলায় যেমন ছোট শিশু হারিয়ে যায়, তেমনি সংসার মেলা আমরা হারিয়ে গেছি। যে কাঁদছি শুধু মাকে খুঁজবার জন্য, বাবাকে খুঁজবার জন্য, ঠিক তেমন করে আমরা গোবিন্দকে খুঁজে বেড়াচ্ছি। শিশু কি কখনো তাদের খুঁজে পায় না? সে চিৎকার করে কোনো এক করে কেউ না কেউ তার কথা তুলে নিয়ে যায়। যদি কোনোদিন ভালো মানুষের হাতে পড়ে, তবে একদিন মানুষ পেয়ে যায় বা তার বাবা মার কাছে ফিরে আসতে পারে। এই সংসার জীবনের মেলাতে যদি ভালো মানুষের সঙ্গ হয়, সৎ মানুষের সঙ্গ হয়, সৎ সঙ্গ হয়ে যায়, তবে গোবিন্দের দর্শনে নেমে যাবে। যদি সৎ গুরুর দর্শন না হয়ে থাকে, তবে গোবিন্দের দর্শন প্রাণ হবে। এই জীবন মেলায় হারিয়ে অনিশ্বরের জলে তো ফেলবে, সে তোমাকে কষ্টই দেবে, যন্ত্রণা দেবে, তোমাকে কাজ করাবে, তোমাকে ব্যবহার করবে তোমার জীবনে। যাকে আপন করেছো সে তোমায় কি দিয়েছে জানো? তোমার বাড়ি, তোমার ঘর, তোমার অর্থ, তোমার মৃত্যু, এটি তোমার আপন। তুমি মনে করেছো তোমার জন্য কেউ, এত বড় অজ্ঞান তো তুমি নিশ্চয়ই প্রমাণ করে দেখতে পারো।
তোমার অর্থ, তোমার বাড়ি, তোমার ঘর, তোমার গাড়ি, ওইটাই তার আপন, তুমি স্বয়ং আপন। আর ভগবান বলছে এটা ছেড়ে তুমি আমার কাছে আসলে তবে তুমি আমার আপন। এই জগৎ সংসারের সঙ্গে পরমাত্মা সংসারে এই তো তফাৎ। লোক শুধু তোমার অর্থের জন্য আপন করেছে, ভগবান শুধু পরমার্থকে আপন করেছে। সব ছেড়ে যদি পারো তবে আমার কাছে আসো, আর লোক সব ছেড়ে দিলে তাকেই ছেড়ে দেবে। যাদের কিছু নেই তাদের বন্ধু হয় না কেন? যাদের কিছু নেই তাদের বন্ধু হয় না কেন? কারণ তার কাছে কিছু নেই না বাবা। যার আছে তার সব আছে, যার আছে তার সব আছে। কিন্তু যার কেউ নেই তার জন্য ঈশ্বর আছে, যার আছে তার ঈশ্বর নেই এমন কথা না, তারও আছে। যদি সে অন্য প্রেম ভক্তিতে থেকে থাকে, থাকাটা তার অপরাধ না। অতএব অনিশ্চিত মনুষ্য জীবনে ভগবানের প্রিয় অনুরক্ত ভক্তদের সন্তদের দর্শন করতে আর তুমি কি ভেবেছ? হাজার হাজার মানুষ গঙ্গায় স্নান করে, শুধু স্নান করে, তার বিন্দুবৎ পাপ করে না, কারণ সে শুধু স্নান করে। স্নান করবার পূর্ব পর্যন্ত সে যেমন ছিল তেমনই স্নান করবার পর তার যেমন মন ছিল তেমন। এই জল তোমার শরীরটাকে দিয়েছে, মনটাকে কলুষমুক্ত করেনি। যে মানুষের মন কলুষমুক্ত হয়নি, হাজার গঙ্গা স্নানে তার কি হবে? সে তো জানতই না সে যে গঙ্গা স্নান করেছে, তার অনুভূতিতে নেই সে যে গঙ্গা স্নান করেছে। যতক্ষণ পর্যন্ত গঙ্গার কাছে সমর্পিত হওনি, গঙ্গার শরণাগতি নাও, এই দেবী আমার সমস্ত পাপ থেকে মুক্ত করে, ততক্ষণ তুমি তোমার কিছু হবে। গঙ্গার কাছে তো বলবে তুমি পাপ করবে আর গঙ্গায় ঢুকবে, তুমি ভেবেছো গঙ্গা থেকে তোমার পাপ মুক্ত করে দেবে? কর্মফল পাবে না। কিন্তু তোমাকে জানতে হবে আমি অমৃত কূপে ডুব দিয়েছি, আমি সত্যি সত্যি গঙ্গার বুকে, গঙ্গার ভিতরে অবগাহন করেছি। যতজন লোক ডুব দিয়েছে জিজ্ঞেস করে তোমার কি পাপ আছে? দিয়ে এসে বলছে আমরা তো পাপ। প্রত্যেকের বাড়িতে গঙ্গা জল আছে, গঙ্গা জলে স্নান করেছে, তো বলছো আমরা তো পাপ। তুমি স্বয়ং বিচার করো, প্রত্যেকের দাম করে নিয়ে এসছো গঙ্গা জল, স্নান করছো, জল ছেড়ে দিচ্ছ, শুদ্ধ হচ্ছ, মনে মনে করছো, তবু বলছো আমরা তো পাপ। তাহলে তোমার বিচার তুমি স্বয়ং করো। সাধু এবং সন্তদের দর্শন লাভ অতি কঠিন। প্রকৃতপক্ষে তুমি তোমার যে সন্ত সাধু তাকে দর্শন করবার পরও তোমার ভেতরে বিবেক ফুটল না, তোমার ভেতরে বিবেক ফুটল না, কেন দর্শন লাভ হয় না? কেন দর্শন করেও বুঝো না? তোমার ভেতরে তোমার অহংকার, অজ্ঞানতা এতটাই থাকে যে তুমি তোমার সত্যকে দর্শন করতে পারবে না। সত্যকে জানবার জন্যই তো তোমার অভিশাপ প্রয়োজন। এ মানুষ, তুমি সে মানুষ, তুমি যদি প্রস্ফুটিত ফুল। এই জীবন সংসারে জড় জগৎ স্বরূপ তোমার শরীর, চেতনার বহিঃপ্রকাশ তোমার ফুল মনকে বিকশিত করা। চেতনার বিকাশ যেদিন ফুটেছে সেদিন তো মন ফুলকে গোবিন্দের চরণে দিয়েছে। যতদিন চেতনার বিকাশ হয়নি ততদিন পর্যন্ত মনকে গোবিন্দের চরণে দিতে পারো না। যেদিন তুমি ঈশ্বরের কাছে সমর্পিত হবে বলে স্থির করেছ, তখন থেকে তোমার কাছে
সাধু সন্তের আগমন শুরু হবে, কারণ স্বয়ং ভগবান যে তোমাকে মুক্ত করার জন্য সময় দিয়েছে, মুক্ত দান এটা ওকে নিয়ে আসো। ও আমার অনন্য ভক্ত, ও আমার অনন্য ভক্ত, ওকে নিয়ে আসো। কল্পনা করতে পারো না, ঈশ্বরকে তুমি খুঁজছো না, ঈশ্বর তোমায় খুঁজছে। যদি এরকম তুমি ভাবো তুমি ঈশ্বরকে খুঁজছো, তবে তোমার নিশ্চিত ভুল ধারণা। তোমার ভক্তি, প্রেম, সমর্পণ ঈশ্বর তোমায় খুঁজছে। আমার তো ওই মানুষ লাগে, ওকে আমার চাই আমার সেবার জন্য। এবং সম্পূর্ণ সমর্পিত শরণাগত মানুষকে ভগবানকে সব্বাটাকে মুক্ত করে দেন, নিয়ে আসো নিজে। গুরু ভারতের কাছে যাবে, যিনি সবচেয়ে বেশি সেবা করেন তাকে সবার আগে ডেকে, এই তুই যাবি, তার কাজ আছে। এই জগৎ সেই জগৎ একই জগৎ। তোমরা ভেবেছো বৈকুণ্ঠে যাবে, গোলকে যাবে, কোথায় যাবে? দেখেছো তুমি কখনো? এখানেই বৈকুণ্ঠ, এখানেই গোলক, এখানেই সব লাভ করতে হবে। সেই পরিমণ্ডল তৈরি করতে হবে, সেইরূপ ভাব তোমার ভেতরে আসতে হবে, তবে তুমি পেয়েছো। যদি এখানে লাভ না হবে, ওখানে লাভ হবে না। এই জন্য এটার নাম কর্মভূমি, এই জন্য এটার নাম কর্মভূমি। তোমরা যে সব কর্ম করো অনেক প্রতিসাধনের জন্য, ঘৃণা করার জন্য, ঈর্ষার জন্য, নিন্দার জন্য, ওসব দিয়ে গোবিন্দ লাভ করবে বলে তোমার দৃঢ় বিশ্বাস আছে। তাকে জনম জনম শুধু ঠোকর খেতে খেতে মরবে। বিচার করে দেখুন, নারকীয় কোন কর্ম তোমাদের জীবন দ্বারা হয় না। মানুষ মানুষকে মেরে ফেলে, মানুষ মানুষকে পরিকল্পনা করে, মানুষ মানুষকে নিচে ফেলানোর জন্য টেনে ফেলে দেয়। আবার বুঝছো মানুষ। এই জন্য মা একজন ভক্ত হওয়ার আগে, এই জন্য মা একজন ভক্ত হওয়ার আগে, ঈশ্বরের সন্ধান করবার আগে, সাধু বৈষ্ণব এসব হওয়ার আগে একবার প্রকৃত মানুষ তো হয়ে যাও, একবার প্রকৃত মানুষ তো হয়ে যাও। সাধু সন্তের মাঝে ঝিলকে মেরেছে, ভালো মানুষ মেরেছে। তোমার ইচ্ছা, তোমার ঘৃণা, তোমার নিন্দা, কাউকে নেশা করিয়ে দিয়েছে, তারপর সে তোমায় গালি দিচ্ছে, তোমার ইট পাথর মারছে, নিন্দা করছে। স্বয়ং বলো, মদ খাচ্ছ, মাংস খাচ্ছ, আবার কৃষ্ণ বলছো না, আমি তোমার খাওয়াটাই হাত দিচ্ছি বলছি। মদ খাচ্ছ, মাংস খাচ্ছ, আবার কৃষ্ণ বলছো, সাধু গালি দিচ্ছ, বৈষ্ণব গালি দিচ্ছ, মহাত্মার গালি দিচ্ছ, আবার নিজেকে পরম ভক্ত বলছো, আবার নিজেকে ভক্ত বলছো। ভক্তের লক্ষণ তেমন না, ভক্তের লক্ষণ অনেক বড়। তোমার হৃদয় একটা অনেক বড়। বৈষ্ণবদের সবচেয়ে বড় গল্পটা কি জানো? সে ক্ষমা করতে শিখেছে। এই জগতের গুরুদেবদের সবচেয়ে বড় মহানতা কি জানো? সে ক্ষমা করতে শিখেছে। ক্ষমা চেয়ে বড় ধর্ম করা। কিন্তু তোমার সব কর্ম যদি জগতে অহিতকর হয়, তবে ভগবান সুদর্শন চক্র চালিয়েছে। এই জন্য আমার কর্মফল থেকে তো তুমি মুক্ত হবে না, কর্মফল থেকে তুমি মুক্ত হবে না। আর আমার কর্মফল আমার কাছে, তোমার কর্মফল তোমার কাছে। এই জন্য কে তোমাকে কি করছে সে তুমি দেখবে, শুধু তুমি তোমারটা দেখো। এইরূপ যখন যতক্ষণ পর্যন্ত হবে না, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার সারা জীবন থেকে যাবে। 16 তারিখ বলা মাস বলে তোমরা জানো, দুষ্ট মাস শুরু হচ্ছে। রাত্রি 1টার পরে লেগেছে। ওই দিন তো রাত্রিবেলা 1টার সময় তোমরা রাধান্তর করতে নামবে না। তাই দোষরা জ্যৈষ্ঠ থেকে পুরুষোত্তম মাস শুরু হয়ে যাচ্ছে, কত শুরু হচ্ছে। হাজার গুণ, লক্ষ গুণ বেশি নিয়ম সেবা মাস থেকে শেষ হবে।
স্নান করবে, ভাগবত পাঠ করবে, কীর্তন করবে, ভগবানের পুজো দেবে, সেবা দেবে, প্রদীপ জ্বালাবে, নিয়ম সহবাসে যেমন ভাবে চলতে তেমন ভাবে চলবে, একটু অপরকে থাকবে, কীর্তন করবে, পরিষেবা, ভগবানকে ডাকবে, প্রাণ ভরে মন করে ডাকবে, অবশ্যই ভগবত কৃপায় তুমি মুক্ত হয়ে যাবে। আমি তোমাদের বলছি যে তোমার মুক্তি তোমার হাতে। এটা প্রশ্ন রেখেছে পরম কল্যাণের স্বরূপ। আমাদের জীবনের লক্ষ্যটা কি তুমি জানো? আমাদের জীবনের প্রকৃত লক্ষ্যটা কি? খেয়ে পড়ে থাকা আমরা যাও তো সবাই তো মনে তোমার লক্ষ্য শুধু পার্থক্য। আমি অনেকবার বলেছি, আবারও বলছি, পশুদের বিবেক নেই, তোমার বিবেক আছে। যেই মানুষের বিবেক নেই সে তো পশুর তুল্য, দেখতে মানুষের মতো, কিন্তু বাস্তবিক সে তো পশু। এই কারণে মানুষের জীবনের সবচেয়ে বড় কল্যাণ। আমি অনেকদিন বলেছি যে আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ, মানব জীবনের সবচেয়ে বড় সম্পদ। মানুষ তো মনের দ্বারা, বাক্যের দ্বারা, শরীর দ্বারা ঈশ্বরের সেবা করে, গুরুদেবের সেবা করে, জগৎ কল্যাণ করে। জগৎ কল্যাণ করতে করতে আত্মকল্যাণ হয়ে যাবে। মানুষের জীবনের আধারটুকু হচ্ছে তোমার আচার আচরণ ব্যবহার। তোমার যে ব্যবহার মানুষকে সুখী করে না, দুঃখিত করেছে, সে তোমার কাছে ফিরে আসবে। কাউকে উত্তর দায়িত্ব করতে হবে, কাউকে উত্তর দায়িত্ব করতে হবে। তুমি কি ভেবেছো পরের ক্ষতি করে নিজের মুক্তি লাভ হবে? পরকে ছোট করে নিজের প্রমাণ হবে? পরকে হীন করে নিজের বৃহত্তর মহত্তর সাধু মহাত্মা হবে? পরকে গালি দিয়ে নিজে উন্নতি লাভ করবে? জীবনের তো শাস্ত্রে লেখা, জীবনের শাস্ত্রে তোমরা জেনেছ সাহিত্য। যে যুদ্ধ ঈশ্বরের বিরুদ্ধে লড়াই, সেই যুদ্ধে ভাইকে মারা যাবে, তোমরা জেনেছ। শুধু এই ধর্ম এবং অধর্মের লড়াই করতে গিয়ে কোন পক্ষ তারা বলেছে ভাই, সে লোক, মামা, আত্মীয় স্বজন সব নিজের লোক, ধর্মকে রক্ষা করতে কিছুতেই যেন ধর্ম থেকে চলে না। তুমি আপনারটা দেখো। দুর্যোধন সারা জীবন পরে দোষ দেখেছে, আর যুধিষ্ঠির সারা জীবন নিজের দোষ দেখেছে। ভাগবতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি জানো? ভাগ করবে না, ভগবানই ভক্তি করবে, তার গুণ প্রকাশ করবে, তার দর্শন যেন ব্যর্থ না হয়, তার শ্রবণ যেন ব্যর্থ না হয়। যেই কারণে চোখ দিয়েছে, যেই কারণে কর্ণ দিয়েছে, যেই কারণে জীব দিয়েছে, ওটার লাভ তুমি করবে। এটা দিয়ে ঈশ্বরকে সাধন করবে, ভোজন করবে। 19টি দুয়ার তোমাকে তৈরি করে দিয়েছে, 5 কর্মেন্দ্রিয়, 5 জ্ঞানেন্দ্রিয়, 5 প্রাণ, 4 অন্তঃকরণ। এই 19টি দরজা তোমাকে সাধন করে মুক্তি লাভের জন্য তোমার ব্যবস্থা করেছেন স্বয়ং ভগবান। তুমি এক পা যাও, তিনি 2 পা আসছেন। তুমি হাঁটছি তো, আমি হাঁটছি তো। এইটুকু যদি তোমার জীবনে সমর্পণ হয়ে না যায়, তারপর তো কারণ চক্রটাকে ঘুরো। তোমরা সবাই রোগ যন্ত্রণা, আদি ব্যাধি, মানসিক রোগ এবং শারীরিক রোগ, এই দুটোতে তোমরা জেরবার হয়ে গেছো। সবাই মুক্তি চাইছো, শরীর থেকে মুক্তি চাইছো, কিন্তু আমি তো জন্ম মৃত্যু থেকে মুক্তির কথা বলছি। না জন্ম হবে, না শরীর হবে, না শরীর হবে, না মৃত্যু হবে।